الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ ছোট্ট বয়সের ছেলে মা ডাক দিয়া বলছে সন্ধ্যাবেলা, ও বাইজিদ রে একটু পানি দে। বাইজিদ ছোট্ট মানুষ, হাত দিয়ে দেখলো কলসিতে পানি নেয়। এবার দৌড় মারলো, পানি আনলো, বহু দূর থেকে এনে দেখে মা ঘুমায়া গেছে। এখন বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ চিন্তা করলো, যদি আমি ঘুমাতে যাই মা যদি আবার জেগে উঠে বলবে আরে বাইজিদের কাছে পানি চাইছিলাম, বাইজিদ পানি দিল না। বুঝতেছেন কথা? এই জন্য বাইজিদ কোথায় দাঁড়িয়ে আছে, পানি নিয়ে সারাটা রাত দাঁড়িয়েছিল। এরপরে সকালবেলা যখন পূর্ব আকাশটা ফর্সা হয়ে গেল, পাখি যখন কিচির মিচির শুরু করলো, বাইজিদের মা চোখটা মেলে দেখতেছে বাইজিদ তার সিরানার মধ্যে থার থার করে কাঁপতেছে। জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি, তুমি কাঁপো কেন, গ্লাস হাতে কেন? কয়, মা তুমি না সন্ধ্যাবেলা আমার কাছে পানি চাইছো। পানি চাইছি, কি হয়েছে? পানি চাইছো, আমি হাত দিয়ে দেখলাম পানি নাই, তো ঘুমাইলে না, শুইলে না কেন? মা শুইলে যদি তুমি পানি চাও আর আমি দাঁড়িয়ে আছি, এই জন্য তুমি কোন সময় আবার পানি চাও, এই জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম। তখন বাইজিদের মা বাইজিদকে কম্বল দিয়ে আচ্ছন্ন করে সেজদায় পড়ে বলছে, আল্লাহ আমার বাইজিদ যে আচরণ আমার সাথে আজকে করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি আমার বাইজিদকে তুমি ওলিয়ে কামিল বানায়া দাও। তাহলে মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়া ইমাম হওয়া যায়, মায়ের দোয়া আলেম হওয়া যায়, মায়ের দোয়ায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, মায়ের দোয়ায় ডাক্তার হওয়া যায়। এক কথাই বলবো, মায়ের দোয়া যেটা করবে সেটাই কবুল। কথা বলেন? সে বাবার কাছে দোয়া করতে সবাই দোয়া চাইতে রাজি আছেন? দোয়া করবেন আর দোয়া চাইবেন, আল্লাহ সকলকে কবুল বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পারেন সবাই? দরুদ ইব্রাহিম পারেন তো? তাহলে শ্রেষ্ঠ দরুদটা আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল ফুরকান মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আব্দুল খালিক সাবেক খতিব ও ইমাম রেলওয়ে হাসপাতাল কলোনি জায় মসজিদ আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমরা আমিন বলি। আজকের মাহফিলে একটু আগে যিনি আলোচনা রেখেছেন প্রধান মুফাসসির হাফিজ মাওলানা শহীদুল ইসলাম খতিব এয়ারপোর্ট রোড জামে মসজিদ চট্টগ্রাম আরবি প্রভাষক বেলসো কারিমাবাদ ফাজিল মাদ্রাসা চাঁদপুর দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানকে দ্বীনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য যেন আল্লাহ কবুল করে। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন মাওলানা মীর মোহাম্মদ রাশিদুল আলম জি উনি ছিল না, ওনার ব্যবস্থা ছিল, উনি ছিল না, উনি ছিলেন না না উনি উনি আচ্ছা। আজকের মাহফিলের বিশেষ আলোচক মাওলানা মীর মোহাম্মদ রাশিদুল আলম খতিব দারুস সালাম জামে মসজিদ কর্নেল হাট চট্টগ্রাম হাফিজ মাওলানা আব্দুল হান্নান আজিজি খতিব রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ প্রতিষ্ঠাতা মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া চট্টগ্রাম আপনাদের এই ইমাম খতিব আল্লাহ ওনাকে হায়াতের তাইয়্যিবা দান করুন। আমি আলোচনা শুনেছি, সকলের আলোচনা শোনার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ সকলের আলোচনাকে হৃদয়ঙ্গম করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমরা যেন আমল করতে পারি আল্লাহ সুযোগ দান করে দেয়। আজকের মাহফিলের সঞ্চালক আলহাজ নজরুল আজাদ সভাপতি রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ একটু আগে একটা সঙ্গীত গেয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ ছেলেটাকে আরও বড় করুক, আল্লাহ ছেলেটাকে বড় আলেম বানাক, কোরআনের খাদিম বানাক, সাফাত কবির আল্লাহ তারে দ্বীনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য কবুল করুক। আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামা ইকরাম আইম্মায়ে মাসাজিদ দিনদার ফরজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা, প্রাণপ্রিয় চট্টগ্রামের আমার যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? বাচ্চাগুলিকে যদি আপনারা কন্ট্রোল না করেন আমি কথা বলতে পারবো না। আমি শোনো, এদিকে তাকাও, বাচ্চারা এদিকে তাকাও। তোমরা কি কোরআন শুনবা, আলোচনা শুনবা? তাহলে বসো, কথা বললে কিন্তু আমরা উঠিয়ে দেব, অন্যদের ডিস্টার্ব হবে, আমি কথা বলতে কষ্ট হবে। তোমরা নীরবে, মৌমাছি যেমন মৌচাকের মধ্যে নীরবে বসে বসে মধু আহরণ করে, মধু খায়, তোমরা এভাবে আজকে কোরআনের মধু গ্রহণ করো। রাজি আছো? নীরবে, পাশের কেউ যেন ট্রেন না পায়। হাসতো কেন?
হাসা বন্ধ, এদিকে তাকাও। জি, আর একটু পাতলা হয়ে বসে। আপনারা মুরব্বী দুই একজন এদের মাঝখানে বসেন। বাচ্চারা যেখানে একসাথে থাকে এখানে শয়তান ঢুকে। আপনারা আসেন না, মুরব্বী দুই একজন আসেন না, মাঝখানে ঢুকে যান। এদেরকে পিছনে নিয়ে যান কিছু। এই তুমি পিছনে যাও। যে ভাইজান আপনি মাঝখানে বসেন। দেখবেন আপনারা যখন বসে যাবেন আর কথা বলবে না। বাচ্চাগুলোর একটু, হ্যাঁ জি, এই যে অজ্ঞাত বাচ্চার থেকে একটু সামান্য বড় আর কি। আরো একটু মুরব্বী আসেন, একটু একজন মুরব্বী সামনে আসেন না, একজন মুরব্বী সামনে আসেন। এখন কিন্তু মুরব্বী বসছে, এখন কথা বললে কিন্তু উঠাইয়া দেবে। জি, কোনো কথা বলা যাবে না, চুপ করে শুনুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলে আসাতে সবাইকে খুশি আছি? কম না বেশি? তো বেশি যদি হই, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন তিনি কে? তাহলে ওই আল্লাহর একটা প্রশংসা করা যায় না? হৃদয় খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো হৃদয় খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ, আমার মনিব, আমার মালিক, আমার হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, বিশাল সুউচ্চ আকাশের মালিক, এ বিস্তীর্ণ জমিনের মালিক, অতল দরিয়ার তলদেশে সেই বালের সাথে লাগানো ছোট্ট প্রাণী যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, বোঝা যায় না, ওই প্রাণী থেকে শুরু করে তিমি পর্যন্ত, উড়ন্ত ফাঁকি, টুনটুনি থেকে ইগল ফাঁকি পর্যন্ত, স্থলভূমিতে পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, যার হাতে জীবন, যার হাতে মরণ, যার হাতে রিজিক, বলুন তো তিনি কে? ওই আল্লাহর প্রশংসায় আমরা মুগ্ধ হচ্ছি। সকলে কলিজা ভরে আমার রবের আবার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন যারা শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকর আদায় করে, নিয়ামত আরো বাড়াইয়া দিই আলহামদুলিল্লাহ। আর নিয়ামতের নাফরমানি করলে দুইটা সমস্যা, একটা হলো আযাব ভোগ করতে হবে, আরেকটা হলো নিয়ামত কমে যাবে। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করব, আযাব থেকে বাঁচবো, নিয়ামত আরো বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আসুন, অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার বিশ্ব আমাদের যিনি দুনিয়া এবং আখিরাতের বাদশাহিত্য করবেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামের জন্য নিজের তাজা জীবন বিলীন করে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিন। আমিন। আরো জোরে আমিন বলেন। আরো দোয়া করি আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, যারা টাকা দিলেন, পয়সা দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, পরামর্শ দিলেন, যারা মাহফিলকে ভালোবেসে মাহফিলে এসেছে, প্রত্যেকের হাল পরিবার যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও। দোয়া করি আজকের মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ শারীরিকভাবে, আমি এসে শুনছি। আছে এখানে সভাপতি? কোথায় আছে? তো নিচে কেন সভাপতি সাহেব? আচ্ছা যান, সভাপতি সাহেব নিচে বসা আছে, আপনাদের সাথে বসেছে। আজকের মাহফিলে আসলে বক্তা থেকে শ্রোতা ভালো, জানেন কি? বক্তা থেকে শ্রোতার মূল্য অনেক 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 বেশি, অনেক বেশি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনাদের সাবেক খতিব আজকের মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ, দোয়া করি প্রথমেই আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। এখানে যারা বসে আছে আল্লাহ সকলকে সুস্থ রাখুক, আপনাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে। জোরে আমিন কর। আসুন, আজকে এই জায়গায় একত্রিত হওয়ার পিছনে কি কারণ বলুন তো দেখি? আমরা কোরআন শুনতে আসছি নাকি বলেন? এই বাচ্চারা তোমরা কথা বললে তো আমি কথা বলতে পাচ্ছি না।
একটা 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 হলুদ কার্ড দেখান, হলুদ কার্ড উঠে এইখান দিয়ে বসে। জি, আপনার একটু আমার সহযোগিতা করা লাগবে, কথা বলার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা কথা বলবেন না, চুপ করে শুনবেন, তাহলে আমি কথা বলতে পারবো। একটু নীরব। আমরা এই জায়গায় একত্রিত হয়েছি কেন? কোরআন শুনতে। সবাই বলেন তো কি শুনতে আসছি? আমার বাপদাদার 14 গোষ্ঠীর কথা আপনারা শুনবেন না। এখানে মাহফিল কর্তৃপক্ষ যারা আছে ওনাদের যদি জীবনী বলা শুরু করে দিয়ে আপনারা বলবেন এটা কি বলতেছে হুজুর, এইগুলি শুনতে তো আমরা আসি নাই। আমরা তো আসছি একটা জিনিসের আকর্ষণ, তার নাম, সবাই বলেন তার নাম কি? কোরআন। সেই কোরআন থেকে আমরা কথা বলবো, আল্লাহ যেন সুযোগ করে দেয়। জোরে আমিন কোন। আমি এর আগে একটা স্লোগান আপনাদেরকে শেখাবো, সেটা হলো কোরআন আছে যেখানে আমরা আছি। সবাই বলেন কোরআন আছে যেখানে। আল্লাহ আমাদের এই স্লোগানের উপর অটল থাকার তৌফিক দান করুন। তাহলে আমরা যদি এই স্লোগানটা দিতে পারি, কোরআনের একটা স্লোগান আছে, কোরআন আমাদেরকে প্রেমিক হিসেবে কবুল করে নিয়ে বলবে আমার প্রেমিক আছে যেখানে আমিও আছি সেখানে। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যতদিন থাকবেন কোরআনের সাথে, কোরআন আপনার সাথে ততদিন থাকবে। এরপরে আপনি যদি কোরআনকে ভালোবেসে কবরে যেতে পারেন, কোরআনও আপনার সাথে কবরে চলে যাবে। কোরআনকে যদি ভালোবাসতে পারেন, সিংহায় যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, এই কোরআন আপনার সাথে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। ভাইরা, সে কোরআনের সাথে একটু সম্পর্ক রাখা উচিত। আপনাকে যখন কবরের ভিতরে ঢুকায়া সবাই চলে আসবে, আমরা দেখব ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব দিকে মাটি। আর আপনজন বলতে আমার সাথে কেউ নাই, আমি একা একা। তখন হোফায়া হোফায়া আমরা সবাই কাঁদবো, কবরের ভিতরে কাঁদবো। ইন দি টাইম সিরানার দিকে যখন তাকাবো, যারা কোরআনের প্রেমিক যখন সিরানার দিকে তাকাবে, দেখা যাবে সুন্দর সুশ্রী একটা নব যুবক দাঁড়িয়ে আছে। বলবে তুমি কে গো? আমার ভাই আসলো চলে গেল, সন্তান আসলো চলে গেল, কত বন্ধু বান্ধব আসলো সবাই চলে গেল, তুমি কে গো আমার কবরের ভিতরে আসছো? তখন ওই যুবক বলবে তুমি কি আমার চেনো না? কন্যা তোমার তো আমি চিনি না। কই শোনো, আমি তোমার ওই প্রেমিক যারে ফজরের নামাজের পর তেলাওয়াত ছাড়া তুমি ঘর থেকে বের হতা না। রাত্রের বেলা ঘুমাবার আগে কোনদিন তুমি আমাকে তেলাওয়াত ব্যতীত ঘুম যেতা না। আমি সেই তোমার প্রেমিক কুরআনুল কারীম, সেখানে মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের নাম শুনতা, সেখানে তুমি জাফায়া পড়তা। তুমি যেহেতু দুনিয়ার ভিতরে আমাকে ভালোবেসেছো, আমার সাথে ছিলে, আমি তো আর দুনিয়া একা থাকতে পারি না। তুমি যেহেতু কবরে আসছো, সেই জন্য আমিও কবরে চলে আসছি। তুমি ঘুমাও, তুমি ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পর্যন্ত সিংহায় ফুৎকার না মারবে, সেই পর্যন্ত আমি তোমার কবরের ভিতরে তোমাকে পাহারা দেব। তুমি আরামসে ঘুমাতে থাকো। ভাইরা আমার, সূরা মুলুক আছে না কোরআন শরীফে? 29 নম্বর পারার শুরুতে সূরা মুলুক হাদিস শরীফ আছে, যারা প্রতিদিন শোয়ার আগে, ঘুমাবার আগে যারা সূরা মুলুকটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তেলাওয়াতের বরকতে তাদের কবরের ভিতরে সূরা মুলুকটা একটা পাখির আকৃতি করে কবরের ভিতরে ঢুকায়া দিবে। মুনকির নকির সওয়াল করতে আসবে, এসেই বলবে কোনো মানুষ নাই, শুধু একটা পাখি বসে আছে। আল্লাহকে বলবে রাব্বুল আলামিন কারে প্রশ্ন করব, কবরের ভিতরে তো মানুষ নাই। আল্লাহ বলবে যা, একটা পাখি আছে, পাখির ডানার ভিতরে আমার বান্দা আরামে ঘুমাচ্ছে। এবার ফেরেশতারা আসবে, এসে বলবে ও পাখি,
তোমার ভিতরে কোনো আল্লাহর গোলাম আছে কিনা? কহা আল্লাহর একটা গোলাম আছে। তুমি ডানার ভিতর রাখছো, একটু ছেড়ে দাও না, আমরা তার একটু প্রশ্ন করব। এবার ফাঁকি জবাব দেবে। প্রশ্ন তার করার কোনো দরকার নাই, সে আরামে ঘুমাক, কারণ সে আমার এত বেশি ভালোবাসতো। একটা রাতও ঘুমের ঘরে আমার তেলাওয়াত ছাড়া যেত না। আমি সূরা মুলুক। আল্লাহর এই গোলাম ঘুমাবে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আর আমি পাহারা দেব। তোমরা একটু বান্দা আল্লাহর এই গোলামের প্রশ্ন না করে আমারে প্রশ্ন করো। ভাইয়েরা, সেই সূরা মুলুক কি আমরা তেলাওয়াত করে ঘুমাতে রাজি আছি? কথা বলেন, রাজি আছি কি? তোমরা চলে যাবা? ছাত্রগুলি চলে যাবে তো তোমরা চলে গেলে যাও না, যাও না বাবা, যাও না। আমাদের শ্রোতা যা আছে আলহামদুলিল্লাহ, আমাদের তো আর লাগেন না। তোমরা যদি কষ্ট হয় তোমরা চলে যাও। জি জি, আপনি একটু গ্যাপ পূরণ করেন। এত কথা বললে তো মাহফিলের লস হচ্ছে। আমার বসালেন আপনারা 11টা 11:15 এই টাইমে তো আমি গতকাল তো আমাদের কুমিল্লা আমি আখির মুনাজাত দিয়ে ফেলছি, ওই গত পরশু। আর আজকে আপনারা আমার বসাইলেন যে সময় আমরা আখিরি মুনাজাত দিই কুমিল্লায়, সে সময় আপনার চট্টগ্রাম মাহফিল শুরু হয় নাকি? জি, আপনাদের অবস্থা তো আমি জানি না। আমার বলছে 9:30 দিবে, আমি বলছি 9:30 না, আমার 9টা দিলে ভালো হয়। কিন্তু সেটা যাইতে চলে গেল প্রায় 11টার দিকে। তো কেমনে কথা বলবো? আমরা তো আগামীকাল তো আবার মাহফিলে যাওয়া লাগবে, আবার রাত্রে সফর, লম্বা টাইম সফর করা লাগবে। তো কেমনি কি হবে? এরপরেও আপনারা যদি বসেন, একটু কথা বলার ইচ্ছা রাখছি, ঘন্টাখানিক কথা বলবো, শুনবেন আপনারা? এখন থেকে 1 ঘন্টা বসা যাবে? আসুন ভাইরা, কোরআনুল কারীম শুনতে যেহেতু বসে গেলাম, সব জিনিসের একটা আদব আছে, শিষ্টাচার আছে, শোনার মতো একটা আদব আছে। আমরা বৈঠকে বসে কথা শুনি, আমরা বাজারে বসে কথা শুনি, দোকানপাটে কথা শুনি, বন্ধু বান্ধবের কথা শুনি। এটা মনোযোগ দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু কোরআনুল কারীমের কথা শোনার জন্য এটা আমার আর আপনার ইখতিয়ার চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার মাফিক কথা শোনা লাগবে। আল্লাহ পাক বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, আলোচনা যখন শুরু হয়ে যায়, তোমরা মনোযোগ দিয়া, দিলের কান দিয়া, চুপ করে, গুরুত্বের সাথে, আমলের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ পাকের কোরআন শোনো। যদি গুরুত্বের সাথে, আমলের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়ে যাবে। তাহলে আমরা যদি চুপ করে কোরআন শুনি, আজকের এই মাজলিসটার মধ্যে আল্লাহ পাকের রহমত পড়বে, এটা কি কারো সন্দেহ আছে? আর যারা কোরআন শোনে না, মনোযোগ দিয়া যারা কোরআন বুঝতে চায় না, কোরআনুল কারীমের মাহফিলে যারা আসে না, এই রেলওয়ে কলোনির এলাকার মানুষ মনে আর নাই, সব মনে মাহফিলে চলে আসছে। কি সবে আসছে? বাসা বাড়িতে এখনো আছে, রাস্তায় আছে। আসতে দেখলাম ওই জায়গায় মোড়ে বিশাল এক মেলা আছে। দেখি প্রতিদিন বসে নাকি আজকেই? ওই যে ওই জায়গায়, জি, দেখলাম যে জোয়ায় বসে আছে। নাউজুবিল্লাহ। এখানে হলো জান্নাতের টুকরা। এটা কি কথা বলে? যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, প্যান্ডেলের ভিতরে জায়গাটুকুন দুনিয়ার কোনো জমিন নয়, এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের টুকরা হয়ে গেছে। যতক্ষণ আমরা জান্নাতের টুকরায় বসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা থেকে শুধু গুনাহ মাফ করে দিবে। জোরে করে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন
এ মাহফিলে তো জানাখোর আসতেছে, মদখোর আসতেছে, কবিরা গুনাহগারে আসতেছে, সগীরা গুনাহগারে আসতেছে, ভালো মানুষ আসতেছে, খারাপ মানুষ আসতেছে। তুমি যে সকলের মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ও ফেরেশতারা, আমার বান্দা যেগুলি মাহফিলে আসতেছে, কে আসতেছে আমার এটা জানার বিষয় না। শুধু কোরআনের বরকতে আর জান্নাতের টুকরার বরকতে আমি আমার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তুমি, আমরা গুনাহ নিয়ে মাহফিলে ঢুকছি, গুনাহ মুক্ত করে মাফ করে তুমি আমাদেরকে বাসায় ফিরাও। আরো জোরে আমিন কর না। এখন আসো না বায়ানা, যারা আজকের মাহফিলে আসে নাই, মাহফিল শুনতে আসলো না, বসলো না, গুরুত্ব দিল না, মনোযোগ দিয়া যারা মাহফিল শুনে না, এদের ব্যাপারে আল্লাহর দুইটা সিদ্ধান্ত। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, মানে হলো যারা আমার জিকির শুনে না, বুঝতে চায় না। এখানে জিকির বলতে বোঝা আল্লাহর কোরআন। কোরআনুল কারীমের কয়েকটা নাম। কোরআনের নাম কিতাব, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের এক নাম হলো জিকির। যারা আমার জিকির থেকে দূরে সরে, মাত্র 4 আঙ্গুল পেটের জন্য। আমার আল্লাহ কয়, তুমি চিন্তা করে না, হাঙ্গর চিন্তা করে না, বাঘ ভাল্লুকেরা চিন্তা করে না, জঙ্গলের হাতি চিন্তা করে না খাবারের জন্য, অথচ ছোট্ট একটা ফ্যাট তো রাশাফুল মাখলুকা, তুই চিন্তা টেনশনে শেষ, তুই ঘুষ খাস, অবৈধ ইনকাম করস। ভাইরা, তাহলে রিজিকের রাজ্জাকের উপর যদি ভরসা করি, আমাদেরকে সেই রাজ্জাক কি খাবার দিতে পারে? কথা বলেন ভাইরা আমার। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, 4 মাস পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম, মরা অবস্থায়। বুঝতেছেন কি অবস্থায়? মরা অবস্থায়, লাশ অবস্থায়। খাবারের কোনো প্রশ্ন আসে না। হাত বানালো, পা বানালো, চোখ বানালো, কান বানালো, অঙ্গ প্রত্যঙ্গ বানালো, একটা লাশ হয়ে মায়ের পেটের ভিতরে আমরা 4 মাস ছিলাম। 5 মাস যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ আসলো। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। লোকেরা আপনাকে প্রশ্ন করতেছে রূহ সম্পর্কে, আপনি জবাব দিয়া দেন, রূহ শুধুমাত্র কেবলমাত্র আমার হুকুম মানে, আর কারো হুকুম মানে না। যেই দিন মায়ের পেটের ভিতরে রূহটা ঢুকতে আল্লাহ অর্ডার করেছেন, মায়ের পেটের ভিতরে, আমাদের দেহের ভিতরে রূহ ঢুকে গেছে, আমরা মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছি। কথা বুঝতেছেন? এখন জিন্দা মানুষ যত, সকল প্রাণীর, আমাদের মানুষ সহ সকলের খাবারের দরকার আছে কিনা কোন? এখন মায়ের পেটে খাবেনটা কি? রুহু যেহেতু আসছে, এখন তো নড়াচড়া শুরু হয়ে গেছে, এখন খাবারের প্রয়োজন হয়ে গেছে। কে দিবে খাবার? আমার আল্লাহ বান্দারে, তোর মা চিন্তা করে নাই, তোর বাবা চিন্তা করে নাই, বন্ধু বান্ধব কেউ চিন্তা করে নাই রে বান্দা। আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি রব, আমি তোর মালিক চিন্তা করছি তুই খাবিটা কি। আমি তোর মায়ের পেটের ভিতরে প্রতি মাসে যে তোর মায়ের রক্তটা, যেই মাসিকের রক্তটা, অতিরিক্ত রক্ত যেটা কাপড়ে লেগে যেত, জমিনে পড়ে যেত, অপচয় হয়ে যেত, ওই রক্তের নালীটা বন্ধ করে দিয়ে ওই রক্তটা আমি তোর নাভি দিয়া ফিট করে তোকে বাকি 4 থেকে 5 মাস আমি তোর মায়ের পেটের ভিতরে রক্ত দিয়া তোরে সঞ্চালন করে খাবারের ব্যবস্থা করছি। এখন একজনের রক্ত 2 জনের শরীরের ভিতরে আপ এন্ড ডাউন হচ্ছে। এই জন্য আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। ঠিক কিনা জোরে কন? কথা কি বুঝতেছেন? কথা লম্বা হয়ে যায়, ওইদিকে আর যাব না, কথা এদিকে আসি। তাহলে আমাদের মায়ের পেটের ভিতরে আমরা চাই না, আল্লাহর কাছে বলি নাই, আবেদনও করি নাই, আমার আল্লাহকে আমাদের খাবারের ব্যবস্থা করছে কিনা জোরে কন? এবার দুনিয়া যখন আসবো, আমাদের তো জবান ছিল না আল্লাহ। আমরা যখন মায়ের পেট থেকে বের হয়ে যাব, আমরা তো দুনিয়া যখন চলে যাব, আমাদের দাত্রী অথবা নার্স অথবা যে কোনো লোক
ওই যে আমাদের মায়ের সাথে যে তারটা লেগেছিল, লাইনটা লেগেছিল, এটা তো কেটে দিবে কিনা কন? কেটে দিলে এখন খাবোটা কি? আমরা তো কোনো দিন আল্লাহর কাছে বলে আল্লাহ খাবোটা কি? আল্লাহকে বান্দা তুই বলতে হয় নাই আমি তোর রব, আমি তোর মালিক, আমি জানি তুই খাবিটা কি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর একটা লাইন বন্ধ করে ডাবল লাইন চালু করে দিয়েছি। তোর মায়ের বুকের দুধ তুই আসার অন্তত 6 মাস আগে বুকের মধ্যে রিজার্ভ করে আমি আল্লাহ গরম গরম করে রেখে দিয়েছি। ভাইরা আমার, দুনিয়া আসলেই পরে মায়ের স্তনের মধ্যে জোয়ার এসে যায় দুধের। এবার 32টা ছিদ্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা স্তনের মধ্যে 32টা ছিদ্র দিলেন। ওই ছিদ্র দিয়া আমার আর আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আল্লাহ দিতে পারে তো, জোরে কর। খাবার কে দেয়, জোরে বলে। এবার আসেন ভাইয়ারা, আফ্রিকার জঙ্গলের ভিতরে, উত্তর আমেরিকার জঙ্গলের ভিতরে একটা গাছ আছে। খুব লক্ষ্য করে শোনেন, গাছের মধ্যে যদি ফুটা করে খোসা মারে কি বাইর হয়? কষ না? কষ বের হয়। এটা কি খাওয়া যায়? কথা বলেন। মুখে দিলে জিহ্বা টক হয়ে যায়, যদ্দূর যায় অদ্দূর খারাপ লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তর আমেরিকার জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে একটা গাছ রেখে দিয়েছেন, খোসা মারলে দুধ বের হয়, পিওর দুধ। এরপরে আসেন গাছের ছাল। আমরা কি করি? অনেক সময় গাছের ছালগুলি ফালায়া এরপরে মানুষ কাঠ তৈরি করে, ঠিক না? এগুলি বেশি হলে চুলার মধ্যে জ্বালায়া ফেলে। কিন্তু ওই গাছের যে গাছ দুধ দেয়, দুধ প্রদান করে, ওই গাছের ছাল মরলেই পরে আটা হয়ে যায়, ময়দার মতো হয়ে যায়। আপনি বেলুন দিয়া এটারে সুন্দর করে রুটি বানায় খাইতে পারবেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা গাছ আপনাকে রুটি দিল, আবার এই রুটি দিয়া দুধ দিয়া মিশায় খাওয়ার জন্য দুধেরও ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাছ থেকেও তো খাবার দিতে পারে। মা কথা বলছেন না কেন? এবার আসুন ভাইয়ারা, সিনাই পর্বতের পাশে আমরা যারা জৈতুন গাছ বলি, জৈতুন গাছের অনেক উপকার। জৈতুনের তেল যদি গায়ে মাখতে পারেন চামড়া ঢিল হবে না। জৈতুনের তেল যদি দাড়িতে মাখতে পারেন, চুলের মধ্যে যদি মাখতে পারেন, চুল সহসায় কিন্তু সাদা হবে না। আল্লাহু আকবার। জৈতুনের তেল যদি কোনো ব্যথার মধ্যে যদি মালিশ করেন, ব্যথা দূর হয়ে যাবে। জৈতুনের তেল যদি নিয়মিত খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জৈতুনের তেলের বরকতে আপনাকে সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। এই বরকতপূর্ণ তেল আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন গাছ থেকে বের করে দেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুনি ওয়া সিবগিল লিল আকিলিন। আল্লাহ পাক বলছেন, সিনাই পর্বতের পাশে কিছু গাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। ওই গাছ থেকে আল্লাহ পাক বলতেছেন আমি তুল সৃষ্টি করে দেই। শুধু তুল দেই না, ও বান্দা লক্ষ্য কর, ওই গাছের দানা থেকে সুস্বাদু এক তরকারিও আমি বের করে দেই। আল্লাহু আকবার বলেন। তাহলে একটা গাছ থেকে আমি তরকারি পাইলাম, এই তরকারি রান্না করার জন্য তেলও পাইলাম। কে দিল? একদিক দিয়ে রুটি পাইলাম, দুধ পাইলাম এক গাছ থেকে, আরেক গাছ থেকে আমি তরকারি পাইলাম, রান্না করার জন্য তেলও পাইলাম। যিনি ব্যবস্থা করলেন তিনি আর কেউ নন, তিনি কে? জোরে কম, আরো জোরে বলেন কে? চট্টগ্রাম কি কৃষি কাজ করে? কি আপনাদের এই কৃষি কাজ হয় না? শহরের মানুষে করে না, গ্রামের অঞ্চলে করে না? গ্রামের মানুষ আছেন না? অভিজ্ঞতা আছে কারো? এই যে গ্রাম অঞ্চলে যে ফসলগুলি বোনায়,
অথবা রোপণ করে, যেটাই করুক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যে রোপণ করো অথবা বুনাও বানাও এটা কি আমি উঠাই না তুমি উঠাও। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন আফারাইতুম মা তাহারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক বলছে বান্দারে, ও বান্দা একটু চিন্তা করছস কি মনে মনে দান তুই মাঠের মধ্যে ছিটা দিচ্ছস, এই মনে মনে দানগুলি মাটি ভেদ করে উপরের দিকে উঠায়া গাছ পরিপক্ক গাছ বানায়া এরপরে এটা থেকে দান আমি উৎপাদন করি না তুই উৎপাদন করস? বলুন তো দেখি কে উৎপাদন করে? আমাদের মা বোনেরা সিমের বিচি, লাউয়ের বিচি, কুমড়ার বিচিগুলি জমিনের মধ্যে পুঁতে দেয়, মাথাটা উপরের দিকে রাখে না নিচের দিকে দেয়? কথা বলেন না, উপরের দিকে দেয় না নিচের দিকে দেয়? উপরের দিকে দিলে পরে সহসায় গাছটা উঠে যায়, ঠিক কিনা? তরুতাজা হয়ে ওঠে। কিন্তু নিচের দিকে যদি মুখটা রাখে গাছ উঠতেও পারে আবার মরেও যেতে পারে, ঠিক কিনা বলেন? আবার যদি ওঠে সময় বেশি লাগবে কিন্তু তরুতাজা গাছ উঠবে না। বুঝতেছেন কথা? এবার আমি আপনাদেরকে বলতে চাই মাঠের মধ্যে মনের পর মন দান ছিটাচ্ছে, দান উল্টা পাল্টা পড়ছে কিনা কন? কাইত হইয়া শীত হইয়া পড়তেছে কিনা জোরে কন? কিন্তু গাছ যখন উঠে এত সুন্দর করে সবুজ মাঠ হয়ে যায়, কে উঠালো? আমার আল্লাহকে বান্দারে তুই তো মনের পর মন দান ছিটা চলে আসছস, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই ধান ক্ষেতের মধ্যে ফসলের মধ্যে ফসলগুলিরে ওই বীজগুলিকে আমি সুন্দর করে একটা একটা করে আমার ফেরেশতা দিয়া এগুলি সুন্দর করে উপরের দিকে উঠাইয়া ধরেছি। আল্লাহু আকবার বলেন। ও বান্দা, ও বান্দা তুই কি চিন্তা করেছস? এবার দান যখন বড় হলো তুই মনে মনে বলতেছস দান তো অনেক হয়ে গেল। আল্লাহ কে বান্দা লাউনা শাউলা জাআল্লা হুতামা, ও বান্দা এত খুশি হওয়ার কোনো কারণ নাই, আমি ইচ্ছে করলে রে ওই দানটার আমি সিটাও বানায় দিতে পারি। পারে কিনা কর? সব দান হয় না, মাঝে মাঝে সিটা হয়, হয় না? তো দান হলো আবার সিটা হলো কেন? ভাইরা আমার খুব লক্ষ্য করে শুনুন, যিনি সিটা বানাতে পারে তিনি দান বানাতে পারে, যিনি দান দিতে পারে তিনি সিটাও বানাতে পারে। পারে কিনা জোরে কর? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। একটি মাত্র আল্লাহ খাবার দিয়ে আমাদের কাছে একটা জিনিস চায়, বান্দা তুই শুধু আমার গোলামি করবি। কি করবি? আমরা সবাই কি করব? আল্লাহর গোলামি করব। ভাইয়েরা আমার পানির অপর নাম কি? সকলে বলেন পানির অপর নাম কি? এই পানি খাইলে পরে আমরা বাঁচি, না খাইলে আমরা মরে যাব, ঠিক কিনা জোরে কর? এই পানির মালিকটা কে কন্ত? আল্লাহ কোরআন কারিমে বলছেন আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি চিন্তা করে দেখেছো এই যে আকাশ থেকে বৃষ্টি আকারে পানি পড়ে এটা কি তোমরা নাজেল করো না আমি আল্লাহ নাজেল করি? চিল্লায় বলেন তো পানি কে নাজেল করে? আরো জোরে বলেন কে নাজেল করে? পানির উৎস কোথায় বলেন তো? সাগর। পানির উৎস প্রধান উৎস কোথায় বলেন? সাগর। আমরা যেই বৃষ্টির পানি জমিনে দেখেন এই পানি কিন্তু সাগর থেকে উঠে সূর্যের আলো সাগরের মধ্যে যখন তীর্যকভাবে পড়ে তখন একটা বাষ্প আকারে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, এইভাবে আল্লাহ আকাশে উঠায়। এরপরে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ওই পানিগুলিরে বাষ্প আকারের পানিগুলিকে
ব্রিজ বানায়, বরফের ছাকা বিশাল বিশাল বানায়া দেয়, ঠিক কিনা জোরে কর। আবার এই বরফের ছাকা যদি কোনো এলাকায় পড়ে যায়, একটা মানুষও বাঁচবে না, একটা প্রাণীও বাঁচবে না, ঠিক কিনা? ওই এলাকাটা তলিয়ে যাবে। কিন্তু আল্লাহ উপরের মধ্যে এটারে কন্ট্রোল করে রেখেছেন আল্লাহর কুদরত দিয়া। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, কক্সবাজার তো আপনাদের থেকে বেশি দূরে না, সাগর তো বেশি দূরে না মনে হয়, কাছে না? এই সিভিক্সে যখন যাবেন, সমুদ্র সৈকতে যখন যাবেন, ভাইরা আল্লাহর কুদরত নিয়ে একটু চিন্তা করবেন যে পানিটা যেভাবে আসতেছে, এইভাবে যদি পানি গতি দিয়ে আসতেই থাকে, তাহলে কি বাংলাদেশ কি ডুবাইতে সময় বেশি লাগবে? কথা বলেন, লাগবে কি? কিন্তু একটা জায়গায় এসে ওই জায়গা থেকে আবার ব্যাগ দিয়ে চলে যাচ্ছে। বলুন তো দেখি, এই পানিটা কার হুকুম পালন করে? আরো জোরে বলেন, কার? কিন্তু আমরা ওখানে গিয়ে আল্লাহর চিন্তা না করে, আল্লাহর কুদরতের চিন্তা না করে আমরা করি নাফরমানি, জোড়ায় জোড়ায় ডুব মারে, ঠিক কিনা? উলঙ্গ হয়ে, বেহায়াপনা হয়ে, নর্তকী সেজে, নারী আর পুরুষ, যুবক আর যুবতী উলঙ্গ বেহায়াপনা হয়ে ওখানে জোড়ায় জোড়ায় ডুব মারতেছে, আল্লাহ নাফরমানি করতেছে, ঠিক কিনা? আমি বলতে চাই, ও যুবক, ও যুবতী, এখানে যে নাফরমানি করতেছস, যেভাবে পানি আসতেছে, পানি যদি তোরে টান মারে, তোর বাপ দাদা 14 গোষ্ঠী যদি তোরে টান মারে, পানির টানের সাথে রাখতে পারবে না, কারণ পানি ওয়াটার মানে কার? এই শক্তি কার? এখন প্রশ্ন হলো ভাইয়ারা, ওখানে আমরা শুধু যাব, শুধু দেখবো আর ফুর্তি করবো তা না, আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমরা একটু চিন্তা করব, গবেষণা করব, তাহলে ঈমান আরো আরো বেড়ে যাবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে চিন্তা করার সুযোগ দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, দরিয়ার পানি মুখে দিছেন কখনো? কেমন লাগে? কেমন লবণ? আল্লাহ, খাওয়া যাবে এত লবণ? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভাইরা, দরিয়ার পানিটা লবণ, আবার মাঝে মাঝে দরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জায়গা রেখে দিয়েছেন, ওই জায়গার ভিতরে চতুর্দিকে হলো লবণাক্ত পানি, মাঝখানে আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আসবুন ফুরাতু ওয়া হাযা মিলহুল উজাজ। আল্লাহ পাক বলে, আল্লাহ তো তিনি, আমাদের ওই সত্তা তো তিনি, যিনি দুইটা দরিয়ার মিলনস্থল আল্লাহ তৈরি করলেন। এই দরিয়ার পানি মিষ্টি আর এই দরিয়ার পানি লবণাক্ত। মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকে কখনো লবণাক্ত পানির মিষ্টি বানাতে পারে না, আবার লবণাক্ত পানিও মিষ্টি পানির ভিতরে ঢুকে মিষ্টি পানির লবণাক্ত বানাবার মতো কোনো ক্ষমতা নাই। দুইটা পানি কার হুকুম মানছে? আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহ। প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ পানি হলো লবণাক্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, প্রশান্ত মহাসাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী রেখে দিয়েছেন। এটার চওড়া হলো ২,০০০ ফিট, ২,০০০ মাইল, এবং লম্বা হলো ৪,০০০ মাইল। বুঝতেছেন কথা? এই ৪,০০০ মাইল লম্বা, ২,০০০ মাইল চওড়া এই বিশাল নদীটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মিষ্টি পানিতে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটার কারণ কি জানেন? কারণ হলো দরিয়ার ভিতরে কিছু প্রাণী আছে, এরা লবণাক্ত পানিতে থাকতে চায়, লবণাক্ত পানিতে তারা বাঁচতে চায়। আবার এমন এমন প্রাণীও আল্লাহ রেখে দিয়েছেন, এরা লবণাক্ত পানিতে থাকতে পারে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে, ওই প্রাণীগুলি যাতে করে ওখানে অবস্থান করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা কে করলো? ভাইরা আমার, এবার এই পানি আমি আপনাদেরকে বলতে চাই, যখন উপরে ওঠে বৃষ্টি হয়ে যখন আমাদের সামনে আসে, বৃষ্টির পানিটা কেমন? খুব সুস্বাদু। কি লবণ আছে? লবণ নাই, এত মিষ্টি যেটা আপনি টিউবওয়েলে পাবেন না, যেটা কোনো পুকুরে পাবেন না, নদীতে পাবেন না, এমন এক পানি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টি পানি ফিল্টার করে দুনিয়ায় পাঠালেন, মনে হয় যেন সম্পূর্ণ শরবতে পরিণত হয়ে গেছে। যে পানিটা ছিল লবণাক্ত, এটা আকাশে উঠে ওখান থেকে যখন নামলো, কে লবণ সেকে পাঠাইলো? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। এই লবণাক্ত পানি যদি পড়তো, আল্লাহর কসম, ফসল হতো না, গাছগাছালিগুলি বাঁচতো না, প্রাণী বাঁচতো না, আমরাও খাইতে পারতাম না। ঠিক কিনা জোরে কর? এই পানির উপযুক্ত যিনি করে দিলেন, তিনি আর কেউ নন, তিনি কে? জোরে বলেন। তো এই আল্লাহর একটু গোলামি কি করা যায় না? ওই আল্লাহর কি একটা সেজদা দেওয়া যায় না? ওই আল্লাহর পানি পান করার পর শুকরিয়া আদায় করা যায় কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এরকম পানি আমি কেন দিছি জানো? এটা আসে কোত্থেকে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সায়গাল লিশারিবিন। আল্লাহ পাক বলে, বান্দারে তোরা যে দুধ পান করস, ওই দুধের দিকে একটু নজর করতো। এই যে দুধটা আসে, এই দুধটা আমরা তো দহন করি আর খাই, চিন্তা তো করি না কোত্থেকে আসে। আমার আল্লাহকে বান্দা, ওই দুধটা আসে গোবর আর রক্তের মাঝখান থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। গোশত কি? গোবর আর রক্ত। সবাই কি বলতেছে? বুঝতেছেন কথা? গোবর আর রক্ত দুইটার মাঝখান থেকে পিওর দুধটা বের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন। তিনি বলেছেন, গরুরে যখন খাবার দেয়, এটা বসি হোক, এটা খড়কুটা হোক, যেটাই খাক না কেন, খাওয়ার পর তিনটা স্তর হয়। কয়টা? তিনটা স্তর হয়। একটা স্তর নিচে চলে যায়, আরেকটা স্তর উপরে থাকে, আরেকটা স্তর মাঝখানে থাকে। নিচের স্তর যেটা, এটা গোবর হইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা স্তর উপরে যেটা, এটা রক্ত হয়, এটা শিরার ভিতরে ঢুকে যায়। এরপরে আর মাঝখানে যেটা থাকে, এটা সাদা হয়, এটা স্তনের ভিতরে চলে যায়, যেটা টান দিলে পরে দুধ বের হয়ে যায়, আর আমরা খাই। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা করলো কে? আল্লাহ। আর জোরে বলেন, করলো কে? আবার আল্লাহ বলে, বান্দা একটু কি চিন্তা করে দেখেছোস, এই যে রক্ত আর গোবর দুইটার মাঝখান থেকে এত পিওর সুস্বাদু একটা দুধের ব্যবস্থা করলাম, তুই কি চিন্তা করস না রে বান্দা? ও বান্দা, এই দুধের ভিতরে কখনো কি দেখছস যে রক্তের আঁচ পাওয়া গেছে? কথা বলেন না কেন? এই দুধের ভিতরে কি গোবরের গন্ধ পাওয়া গেছে? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভাইরা জবাব দেন। গোবর কি খাওয়া যাবে? গোবর কি? আরো জোরে বলেন, গোবর কি? রক্ত কি? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নিশ্চয় হারাম করলেন মৃত প্রাণী, রক্ত, শুকুরের গোশত। আল্লাহর নাম বাদ দিয়া যদি কোনো প্রাণী জবে করে, টোটাল 4টা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে, এর মধ্যে একটা রক্ত। এখন যদি রক্ত যদি দুধের সাথে মিশে, হারাম হয়ে যাবে। দুধের সাথে যদি গোবর মিশে, তাও হারাম হয়ে যাবে, খাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হারামের মাঝখান থেকে হালাল পিওর সুস্বাদু একটা দুধের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বান্দা কোনোদিন চিন্তাও তো করো নাই। আল্লাহকে বান্দা শুধু খাবা, আমার প্রশংসা করবা, আর আমি তোমার গরু দুধের নিয়ামত আরো বাড়াইয়া দেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জোরে জোরে করো আমিন। ভাইরা আমার, এখন আর অধিকার বাড়াতে চাই না, শুধু এইটুকুনে বলবো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন, পাঠাইছেন, এত কিছু দিলেন। আল্লাহ শুধু একটা জিনিস চায়, বান্দারে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি তোদেরকে তৈয়ার করছি শুধু আমার গোলামি করবি, আর কিচ্ছু না। পারবো আল্লাহ গোলামি করতে? আল্লাহ কবুল করুক, জোরে আমিন কর। এবার আসেন ভাইরা, দ্বিতীয় নাম্বারে চলে যায়। সংক্ষেপে বলছি, সামনে চলে যাচ্ছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ বলছেন শুধু আমার ইবাদত করো, সে আল্লাহ বলছেন মা বাবার খিদমত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কার সাথে সুন্দর ব্যবহার করো? আরো জোরে বল, কার সাথে? আমার রাসূলের কাছে একটা লোক আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর আচরণ কার সাথে করব? হুজুর বললেন কালা উম্মুক। সাহাবী বললেন সুম্মা মান, এরপরে কে? হুজুর বললেন কালা উম্মুক, তোমার মা। বুঝতেছেন কথা? এরপরে সাহাবী আবার প্রশ্ন বলেন সুম্মা মান, এরপর কে? হুজুর বলেন কালা উম্মুক, তোমার মা। কয়বার কইছেন? তিনবার বলছেন। চতুর্থবারে আবার সাহাবী প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার, সুন্দর আচরণ করব কার সাথে? হুজুর বললেন কালা আবুক, তোমার পিতার সাথে। বুঝতেছেন কথা? ও যুবকেরা, মার কথা কয়বার বলছে বলুন? আব্বার কথা কয়বার বলছে? বাপরা রাগ হবেন না, রাগ হওয়ার কোনো কারণ নাই। হিসাব করে দেখেন, মা যত কষ্ট সন্তানের জন্য করে, আপনি বাপ হইয়া 100 ভাগের 1 ভাগও করেন না। মা কথা বলেন না কেন? এই কথা কে বলে? আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিলাম, তারা যেন তাদের মা এবং বাবার প্রতি সুন্দর সুন্দর ব্যবহার করে। এরপরে বলছেন তাহার মা। কার মা? তাহার মা মানে আমার মা, আপনার মা। কথা কি বুঝতেছেন? তাহার মা কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে তারে ফেটে ধারণ করেছে। কত যে কষ্ট করেছে এটা মা আর আল্লাহ দেখেছে, আমরা জানি না। কিন্তু কত কষ্ট যে মারে দিছি সব ভুলে গেছি। আবার আল্লাহকে আমি দেখছি তুই কত কষ্ট দিছস। ভাইরা আমার, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন বাচ্চাদানি যেখানে সন্তান থাকে, সন্তান যেই জায়গায় থাকে, এই জায়গাটা বাচ্চাদানি রেহেম বলা হয় আরবিতে। এই রেহেমটার মার কলিজা একেবারে কাছাকাছি। আমরা যখন মায়ের পেটের ভিতরে, আমাদের বয়স যখন 5 মাস, খুব লক্ষ্য করে শোনেন, আমাদের বয়স যখন মায়ের পেটের ভিতরে 5 মাস, আমাদের দেহের পরিধি ছিল 5 ইঞ্চি। আর মায়ের রেহেম যেটা বাচ্চাদানি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ওই রেহেমটার পরিধিও হলো 5 ইঞ্চি। আমাদের বয়স যখন 6 মাস হয়ে যায়, তখন আমাদের দেহের পরিধি বেড়ে যায় আরো 1 ইঞ্চি, মানে 6 ইঞ্চি। বুঝতেছেন? মায়ের রেহেম কিন্তু 5 ইঞ্চি। এখন 1 ইঞ্চি যাবে কোথায়? কোন দিকে বড় হবে, কোন দিকে যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের কলিজাটা একটু উপরের দিকে বাঁকা করে আমাদের সন্তানদের জায়গা আমার কলিজার ভিতরে করে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমাদের বয়স যখন 7 মাস, আমাদের দেহের পরিধি আরো 2 ইঞ্চি বেড়ে যায়, মানে আরো 1 ইঞ্চি বেড়ে গেল, এখন 2 ইঞ্চি। এখন জায়গা হবে কোথায়? জায়গা তোমার রেহেমে নাই, বাচ্চাদানিতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের কলিজাটা আরো 1 ইঞ্চি উপরের দিকে উঠায়া, মানে হলো 2 ইঞ্চি উপরের দিকে উঠায়া বাঁকা করে আমাদের সন্তানদের জায়গা করে দিয়েছে।
আমাদের বয়স যখন মায়ের পেটের ভিতরে 8 মাস, আমাদের দেহের পরিধি আরো 1 ইঞ্চি বেড়ে গেল, মানে 8 ইঞ্চি বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরো 1 ইঞ্চি উপরের দিকে উঠায়া, মানে হলো 3 ইঞ্চি মায়ের কলিজাটা বাঁকা করে উপরের দিকে উঠায়া আমার আর আপনার জায়গা আমার মায়ের পেটের ভিতরে করে দিয়েছে যিনি, তিনি কে? এখন ভাইরা এইভাবে যত দিন যাবে আমাদের দেহ তত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তত মায়ের কলিজাটা উপরের দিকে উঠে আমাদের জায়গা করে দেয়। ও ভাইরা, এখন আমি আর আপনি যখন মায়ের পেটের ভিতরে একটু নড়াচড়া দিই, মার কলিজার মধ্যে ব্যথা লাগে, মা কষ্ট পায়, মা চিৎকার মারে। মা যখন গভীর রজনীতে মা শুয়ে আছে, হঠাৎ করে মাথা দিয়া যখন ডুস মারি, তখন মা জেগে উঠে যায়, কলিজাটা ধরে চিৎকার মারে। এরপরে আব্বা জান দেখতেছে মায়ের 2 চোখ দিয়া জাল জাল করে পানি পড়তেছে। আব্বা জিজ্ঞাসা করে, কাঁদো কেন, কি হয়েছে তোমার বলো? তখন আব্বা জিজ্ঞেস করে, মার জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, বাপের মায়ের জন্য কাঁদো। মা কিচ্ছু বলে না, কারণ হলো পেটের বাচ্চা আমার আঘাত দিছে, মা এই কথা আব্বারও শোনায় না। এবার অন্য রুমে গিয়ে বলতেছে, কে তুই আমার পেটের ভিতরে আমার এত কষ্ট দেস? মা কষ্টের পর কষ্ট সহ্য করতেছে। বাইরে আমার, এবার আমরা যখন দুনিয়া আসবো, মারে মনে হয় দুনিয়া আসতে কোনো কষ্ট দেই নাই। কথা বলছেন না কেন, কষ্ট দিছে কিনা? আমার আল্লাহ কয়, যুবক শোন ভালো করে, তোর মারে কত কষ্ট দিছস। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, তুই যখন পৃথিবীতে আসতেছিলি তোর মারে মারাত্মক কষ্ট দিছস। এই সময় তোর পাও 2টা ছিল তোর মায়ের বুকের দিকে। তুই যখন পৃথিবীতে আসতেছিলি ছোট্ট একটা জায়গা দিয়া, ওই সময় তোর শরীরের মধ্যে একটা প্রেসার পড়ছিল, তখন তুই ব্যথা পাইছিলি, আর ব্যথাটা সব তোর পায়ের মধ্য দিয়া মায়ের কলিজার মধ্যে লাগাই দিছস। ভাইরা আমার, এই ওয়াজটা যখন আমি একবার এক MBBS ডাক্তারের সামনে করতেছিলাম, ডাক্তার সাহেবকে বলছি, উনি সভাপতি ছিলেন, আমি বলছি, ডাক্তার সাহেব, আমি কোরআন থেকে যতটুকুন পাইছি এতটুকুন আপনারে শোনাই, আর আপনি বিজ্ঞানের সাথে মিলান। এরপরে আমি তাকায় দেখলাম, আমি যখন আলোচনা করতেছি ডাক্তার সাহেবের 2 চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। এবার আলোচনার শেষে বলছে, হুজুর, আপনি যে আজকে শিশু বাচ্চার কথা বলছেন, মায়ের পেটের ভিতরে আসা থেকে আসা পর্যন্ত সম্পূর্ণটুকুন আমাদের সায়েন্সের সাথে অক্ষরে অক্ষরে মিলে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে সন্তান মায়ের বুকের মধ্যে যত বেশি লাথি মারছে, ওই সন্তানটারে মা পৃথিবীতে বেশি বেশি ভালোবাসে। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের মা আমাদেরকে এত ভালোবাসে কেন? শাশি জেঠি তো এত ভালোবাসে না, খালা তো এত ভালোবাসে না, ঠিক কিনা? জীবন থেকেও বেশি ভালোবাসে। এটার কারণ মায়ের বুকের মধ্যে যে লাথি মারছিলাম, এক একটা লাথি দিয়া মার ভালোবাসা বেড়ে গেছে। মা আমাদের জন্য জীবন দিতে পারে, সম্পদ দিতে পারে, গড় ছাড়তে পারে, সব ছাড়তে পারে, আমাদেরকে ছাড়তে পারে না একটি মাত্র কারণ, ওই মায়ের ব্লাডের সাথে আমাদের সম্পর্ক, আর কলিজার সাথে সম্পর্ক। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, এখন দুনিয়া আসতেছিলাম, মা রক্ত ঝরছে অজরে, ঠিক কিনা বলেন? এমন জোরে রেহেমের মধ্যে একটা লাথি মারছিলাম, গোটা রেহেমটা ফেটে গেল। এবার অজরে রক্ত পড়তে লাগলো। মার এই রক্ত অন্তত 40 দিন পর্যন্ত পড়ছে। আমার মা, আপনার মা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজাও আপাতত করতে পারে নাই, একমাত্র আমাদের কারণে। ঠিক কিনা জোরে কোন? ও যুবকেরা, কেমনে সে মারো,
কেমনে সে মারে লাথি মারো, কেমনে সেই মারে ঘর থেকে বাইর করো, কেমনে সেই মারে গালি দাও, কেমনে সেই মারে খাওয়া দাও না। শ্বশুর বাড়িতে বড় বড় আপেলের টুকরা চলে যায়, ঠিক কিনা? ফল ফলাদি চলে যায়, হাদিয়া ফুটোকন চলে যায়, ওই পীর সাহেবের মাজারে চলে যায়, পীর সাহেবের দরজায় চলে যায়। তুমি কি চিন্তা করেছো তোমার মা, তোমার বাবা, তোমার বড় পীর? কথা বলেন না কেন? আমরা এখানে যারা আছি, ডানে বামে সামনে হাজরাত উলামা একটা ইমাম সাহেব, আমরা আপনার জন্য দোয়া করব। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু আমার মা, আপনার মা, আপনার মা আপনার জন্য যা দোয়া করবে রাব্বুল আলামিন 100% সব কবুল করে ফেলবে। সে মায়ের খেদমত করতে রাজি আছেন? এখন আসেন ভাইয়ারা, যখন দুনিয়া আসতেছিলাম, একটা মানুষ পৃথিবীতে খুব লক্ষ্য করে শোনেন, রোড অ্যাক্সিডেন্টে হোক অথবা বিমারিতে হোক অথবা যে কোনো কারণে হোক, একটা মানুষ যখন 45 ইউনিট ব্যথা পায়, মানুষটা আর বাঁচে না, মানুষটা মরে যায়। কিন্তু আমার মা, আপনার মা, আমরা যখন পৃথিবীতে আসতেছিলাম, আমার মা আপনার মাকে আমরা 55 ইউনিট ব্যথা দিয়া দুনিয়া আসছিলাম। কত ইউনিট ব্যথা? কত ইউনিট ব্যথা পাইলে মানুষ মরে যায়? 45 ইউনিট। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন 45 ইউনিট ব্যথা পাইলে আর মানুষটা দুনিয়ায় বাঁচে না। কিন্তু মা, আমার মা, আপনার মা ডেলিভারির সময় 55 ইউনিট ব্যথা সহ্য করেছে। এখন হয়তো বলতে পারেন, হুজুর তাহলে আমার মার থাকলো কেমনে, আমার মা বাঁচলো কেমনে? যে আল্লাহ রাব্বুল আলামিন 45 ইউনিট ব্যথা দিয়া যেই মানুষটারে পৃথিবী থেকে বিদায় করে দেয়, ওই আল্লাহই পারে 55 ইউনিট ব্যথা দিয়া দুনিয়া রাখতে পারে। কথা কি বুঝতেছেন? কে রাখছে জোরে কর। এবার আসেন ভাইয়ারা, ওই মা এবং বাবার খিদমত করব, রাজি আছেন? কথা বল, রাজি আছেন? মা এবং বাবার অনুমতি নিয়ে, অনুমতি ছাড়া হজেও যাওয়া যাবে না, জিহাদেও যাওয়া যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মালিক আশরাফি সাহেব। আমার রাসূলের কাছে একটা লোক আসলো, যা রাজুলুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। হুজুরের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের অনুমতি দেন। হুজুর বললেন, উহাইয়া ওয়ালিদাক, ঘরে কি তোমার মা আছে নাকি? হুজুর আমার মা তো এখনো ঘরে আছে, বৃদ্ধা হালাতে। হুজুর বললেন, কালা কালা ফাফিহিমা ফাজাহিদ, যাও তোমার বুড়া মার খিদমত করো, এটার ভিতরে জিহাদের সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হুজুরের কাছে এক সাহাবী আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বায়াত গ্রহণ করান। কি কথা বুঝতেছেন আপনারা? মাঝে মাঝে আমাদের পীর সাহেব হুজুরা আমাদেরকে বায়াত গ্রহণ করায়। হুজুরের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বায়াত গ্রহণ করান। পীর সাহেবেরা তো এই কথা কয় না, তোর মা আসেনি, বাবা আসেনি, খবর নেয় না, আসলে পরে টাকা পায় আর বায়াত গ্রহণ করায়, ঠিক কিনা জোরে কর। অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বললেন, সাহাবী যখন এসে বলছেন, হুজুর আমাকে বায়াত গ্রহণ করান, হুজুর বললেন, তোমার মা আছে নাকি, তোমার বাবা আছে নাকি? বলতেছে আছে। মার বাবারে আমার কাছে যে সময় বায়াত গ্রহণ করতে আসছো, এই সময় কোন অবস্থায় রেখে আসছো? হুজুর আমার আব্বার আম্মা আমারে বাধা দিছে আপনার কাছে না আসতে, এবং আব্বা আম্মা দুইজন শুধু কাঁদতেছে। বুঝতেছেন কথা? আমার রাসূল কি বলছিলেন? আমার রাসূল বলছেন, এর যে আমলের সিগা, ফিরো, যাও। আল্লাহু আকবার। বিশ্ব নবী শরীয়তের সাহাবে বলছে, যাও, ফিরে যাও। ইরজি ফিরো আলাইহিমা ফাদহাকুহুমা কামা আবকাইতাহুমা। আমার রাসূল বলছেন, যাও তোমার মার বাবারে যেমনটা তুমি কাঁদায় আসছো, আবার ফিরে যাও তোমার আব্বা আম্মারে হাসাইয়া, এরপরে আমি নবীর কাছে আসো। আল্লাহু আকবার বলে। তাহলে মা বাবারে কাঁদানো যাবে না, হাসাতে হবে। রাজি আছেন ভাইয়ারা? কথা বলে, রাজি আছেন ভাইয়ারা আমার? কোন লোক যদি মা বাবার রুমে যাবেন, এশার নামাজ পড়ে স্ত্রীর রুমে ঢুকার আগে আব্বা আম্মার রুমে যাবেন, আব্বা আম্মার খোঁজ খবর নেবেন, যাওয়ার সময় কমলার টুকরা হাতে করে নেবেন,
কমলার টুকরাটা খুলে আব্বার মুখে একটা তুলে দিবেন, আম্মার মুখে একটা তুলে দিবেন, খাবে আর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার সন্তানের জন্য মার বাবা দোয়া করবে। ভাইয়েরা আমার, ভাত যদি মাখতে না পারে, রুটি যদি খাইতে না পারে, আপনি ভালো করে সিবাইয়া সিবাইয়া দিবেন। সিবাইয়া সিবাইয়া আপনাকে ছোট্টবেলা যেমন মা আস্তে আস্তে করে খাওয়াইছিল, খাওয়ায় নাই? কথা বলেন, খাওয়াইছে। আপনি এইভাবে সুন্দর করে মেখে মায়ের মুখে উঠাইয়া দিবেন, আব্বার মুখে এক লোকমা উঠাইয়া দিবেন। আল্লাহ, মা বাপ যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপ খুশি, কে খুশি? মা বাপ বেজার, কে বেজার? ভাইয়েরা আমার, মা বাপকে খুশি করা কেউ যদি রাত্র যাপন করে, সকালবেলা যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 2টা দরজাই খুলে দিবে। আর মা বাপকে কাঁদাইয়া কেউ যদি রাত্র যাপন করো স্ত্রীর সাথে, ও যুবকেরা মনে রাখো, তোমার মা বাপ তোমার উপর নারাজ, তোমার উপর বেজার। তোমার মা বাপ 2 চোখের পানি পড়তেছে তোমার আচরণে, তুমি এসে স্ত্রীর রুমে শুইছ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সারাটা রাত তোমাকে লানত দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা হয়ে গেলে তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দিবে। আমরা কি জান্নাত চাইতো? আমার কথা বলছেন না কেন? জান্নাত চাইতো? জান্নাত চাইতে হলে যুবক মা বাবার সাথে সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক। মা বাবার খিদমত করতে হবে। মা বাপ খুশি হয়ে গেলে জান্নাতের দরজা খুলে যাবে। মা বাপ যদি বেজার হয়ে যায়, যুবক রে কপালে লিখে রাখ, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো আর দান খয়রাত করো, যতই পীরের দরবারে যাও, কোনোটাই কাজে আসবে না। মা বাপ বেজার হয়ে গেলে জাহান্নামের দরজা খুলে যাবে। মা বাবার খিদমত করবো, রাজি আছেন? ভাইয়েরা আমার, মা বাবার জন্য দোয়া করব। পৃথিবীতে এমন কোন মানুষের জন্য, সব মানুষের জন্য আল্লাহ দোয়া করতে বলেছে, কিন্তু দোয়া কেমনি করব আল্লাহ পাক শিখিয়ে দেয় নাই। 2 জনের জন্য আল্লাহ পাক দোয়া করতে বলেছে, শুধু বলে নাই কোন ভাষায় দোয়া করবেন সেটাও শিখাইয়া দিয়েছে। আল্লাহ পাক বলছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা কেমন ভাবে রাখো, আমারে যেমন করে ছোট্টবেলায় আমার মার বাবা রাখছে। এই দোয়াটা মা বাবার জন্য করতে পারবেন তো? কথা বলেন। যাদের মা বাপ আছে, আজকে যায় মার পায়ে পড়ে যাবেন, আব্বার পায়ে পড়ে বলেন, মা বুঝতেই পারি নাই তোমার যে এত বড় কদর, তোমার যে এত বড় মর্যাদা, বুঝতেই পারি নাই, কত অন্যায় করে ফেলেছি, মা ক্ষমা করে দাও। মা এমন নিষ্ঠুর না গো, সন্তান এইভাবে সাইলে পড়ে মা ক্ষমা করে দিবে, আব্বাও ক্ষমা করে দিবে। ঠিক কিনা জোরে কন? ভাইরা, আল্লাহ সকল যুবককে আল্লাহ কবুল করুক, জোরে আমিন বলেন। ভাইরা আমার, মা বাপ যদি বুড়ার বুড়ি হয়ে যায়, কথা বলেন না কেন? আপনি কি জোয়ান? কি আপনি জোয়ান হয়ে গেছেন না? এখন আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনি জোয়ান, আপনি যুবক। এখন আপনার মা বাপ তো আর জোয়ান থাকবে না। যে সময় আপনি শিশু ছিলেন তখন আপনার মা বাপ ছিল কি জোয়ান। এখন আপনি যুবক হলেন, মা বাপ বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। এইভাবে 2 পাশ দিয়া লোল পড়তেছে, মাথাগুলি চুলগুলি এলোমেলো, গায়ের মধ্যে ছাতা, কাফের মধ্যে ময়লা। বুঝতেছেন? দুনিয়ার সব মানুষ আপনার আব্বা আম্মাকে পাগল কয়, খবিশ কয়, কিন্তু আপনি বলবেন না, কারণ হলো এটা বড় আপনার জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? এই 2 মা বাপ যদি হাত তুলে দোয়া করে, দোয়া সাথে সাথে কবুল। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপ 2 জনের একজন অথবা উভয়জন যদি বুড়ার বুড়ি হয়ে যায়, ও যুবকেরা রে, তোর মার বাবার প্রতি সুন্দর এহসানমূলক আচরণ করবি। কথা কি বুঝতেছেন? ভাইয়েরা আমার, বুড়া বুড়ির কথা বললেন কেন? কারণ হলো বুড়ার বুড়ি হয়ে গেলে মানুষের হুঁশ কমে যায়। কথা কি বুঝতেছেন? ব্যালেন্স হারিয়ে ফেলে। কথা এই খাইছে, কয় খায় নাই, ফরিও কয় ফরে নাই। এরকম আছে কিনা জোরে কন?
ভুলে যায়, এটা মা বাবার দোষ না রে, এটা আমি আর আপনিও বুড়ার বুড়ি হয়ে গেলে অবস্থা হবে, ঠিক কিনা বলে? এটা সকলের হয়ে যাবে, বয়সের এরকম একটা হয়ে যাওয়া অবস্থা। এই জন্য দুনিয়ার সব মানুষ আপনার মাকে আব্বাকে খারাপ বলতে পারে, আপনি বলবেন না, আপনার স্ত্রীও বলতে পারে, আপনি কিন্তু মা বাবার খেদমতের মধ্যে মশগুল হয়ে যাবেন। আল্লাহ সকলের কবুল করুক, আমিন। ভাইয়েরা আমার আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আব্বা আম্মা একটু খিটখিটে মেজাজ হয়ে যাবে এবং কানে কম শুনবে, চোখে কম দেখবে। কথা কি বুঝতেছেন? মা বলছে মনে হয় যেন আমাদের আব্দুর রহমান মনে হয় আসছে। বাবা কয় কি কস? কয় হ্যাঁ আসছে মনে হয়, আমি কথার আওয়াজ পাইছি। এবার কয় চলো আমরা আব্দুর রহমানকে একটু দেখে আসি। এবার মা বাপ দুইজন আস্তে আস্তে করে হারিকেন নিয়ে ওই সন্তানের ঘরের সামনে এসে কয় আব্দুর রহমান। আব্বা ডাক দিচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান ভিতর থেকে বলছে জি। বলছে যে শোনে নাই, আবারও বলতেছে আব্দুর রহমান। কয় জি। আব্দুর রহমান জি। এরপরে বলছে কখন আসছস? টাইমটা বললো 8টায় আসছি। আবার বললো কয়টা? 8টায় আসছি। কবে আসছস? 8টায় আসছি। আবার যখন প্রশ্ন করলো 8টা, কথাটা একটু পাওয়ার বাড়ি গেছে না? এবার আব্বা শুনছে, শোনার পর আব্বার মনে মনে এই প্রশ্ন জাগছে, বুঝতে পেরেছি রে আব্দুর রহমান বারবার প্রশ্ন করার কারণে আমার আব্দুর রহমান রাগ করছে। এবার আব্দুর রহমান রে আব্দুর রহমান ওই দিনের কথা কি বলে গেছোস? যেদিন তোর মা তোরে সামলাইতে পারে না, তোর ফুফু তোরে সামলাইতে পারে না, তোর দাদা তোরে সামলাইতে পারে না, দাদি তোরে সামলাইতে পারে না, আমি যখন বাজার থেকে আসলাম আমারে তোর মা কয় একটু নেন না, সাতদিন রাত বাচ্চাদের একটু ঘরের বাইরে নিয়ে একটু শান্ত করে আনেন। তখন আমি তোরে বুকে নিয়ে সাতদিন পূর্ণিমার রাত আমি বাহিরে আনলাম, তুই আকাশের দিকে তাকাইছস, তাকায় কস আব্বা আকাশে এটা কি দেখা যায়? আমি বলছি চাঁদ। আবার বলছস আব্বা এটা কি দেখা যায়? আমি বলছি চাঁদ। আবার বলছস আব্বা এটা কি দেখা যায়? আমি বলছি চাঁদ। ও আব্দুর রহমান রে, আমি গনে গনে দেখছি রে আব্দুর রহমান, ওই দিন তুই আমার কোলে থেকে 100 বার প্রশ্ন করেছস এটা কি? আমি 100 বার জবাব দিছি চাঁদ চাঁদ চাঁদ। আব্দুর রহমান রে, ওই দিন তো আমি রাগ করি নাই, ওই দিন তো এই কথার উপরে আমি তোরে ছেড়ে দিই নাই। ও আব্দুর রহমান, আজকে 1 বার 2 বার 3 বার প্রশ্ন করার কারণে তুই কেন রে বলে গেছোস? তাহলে বুঝতে পেরেছি রে আব্দুর রহমান ওই দিনের কথা তুই বলে গেছোস, ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদের সকলকে মা বাবার আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক, জোরে কর আমিন। বুড়া হোক জওয়ান হোক মা বাবার খেদমত করবো, রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। ভাইরা আমার, মা বাবা দোয়া করলে ওলি কামেল হওয়া যায়, মা বাপ দোয়া করলে সন্তান বড় আলেম হওয়া যায়, ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার, ভাইরা আমার, এই কথাটা বলে শেষ করে দিচ্ছে শুনুন। মা বাবার দোয়া কেমন কবুল হয় আপনারা জানেন? আপনারা যারা বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহকে চেনেন, কোথায় মাজার? আপনাদের এদিকে? আলহামদুলিল্লাহ, এই বাইজিদ বুস্তামির মাজার আপনারা যান। তবে বলবো ভাইয়েরা, মাজারে যাবেন, জিয়ারত করবেন, তবে এমন কাজ করবেন না যেটা করলে পরে আল্লাহ রাগ করে ফেলবে। সেজদা দেওয়া যাবে না, চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? সেজদা দিবেন কার কাছে? তাহলে বাইজিদ বুস্তামির কবরে শুধু জিয়ারত করবেন, কিছু দিতে যাবেন না আনতে যাবেন? কথা বলেন না কেন? ওনার থেকে কিছু পাবেন না, ওনারা কিছু দিয়ে আসবেন মানে হলো কি? টাকা পয়সা, মোমবাতি, আগরবাতি এগুলা দিবেন নাকি? কি দিবেন? দিবেন সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করে দরুদ শরীফ পড়বেন, কাবার দিকে ফিরে দোয়া করবেন, এটাই সুন্নাহ। আসুন ভাইরা, এই বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ ছোট্ট বয়সের ছেলে, মা ডাক দিয়া বলছে সন্ধ্যাবেলা, ও বাইজিদ রে একটু পানি দে। বাইজিদ ছোট্ট মানুষ, হাত দিয়ে দেখলো কলসিতে পানি নেয়। এবার দৌড় মারলো, পানি আনলো বহু দূর থেকে, এনে দেখে মা ঘুমায়া গেছে। এখন
বাইজিদ বোস্তামি রাহমাহুল্লাহ চিন্তা করলো, যদি আমি ঘুমাতে যাই মা যদি আবার জেগে উঠে বলবে আরে বাইজিদের কাছে পানি চাইছিলাম, বাইজিদ পানি দিল না। বুঝতেছেন কথা? এই জন্য বাইজিদ কোথায় দাঁড়িয়ে আছে? পানি নিয়া সারাটা রাত দাঁড়িয়েছিল। এরপরে সকালবেলা যখন পূর্ব আকাশটা ফর্সা হয়ে গেল, পাখি যখন কিচির মিচির শুরু করলো, বাইজিদের মা চোখটা মেলে দেখতেছে বাইজিদ তার সিরানার মধ্যে থার থার করে কাঁপতেছে। জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, তুমি কাঁপো কেন, গ্লাস হাতে কেন? কয় মা তুমি না সন্ধ্যাবেলা আমার কাছে পানি চাইছো। পানি চাইছি কি হয়েছে? পানি চাইছো, আমি হাত দিয়া দেখলাম পানি নাই, তো ঘুমাইলে না শুইলে না কেন? মা শুইলে যদি তুমি পানি চাও, আর আমি দাঁড়িয়ে আছি এই জন্য, তুমি কোন সময় আবার পানি চাও? এই জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম। তখন বাইজিদের মা বাইজিদকে কম্বল দিয়ে আচ্ছন্ন করে সেজদায় পড়ে বলছে, আল্লাহ আমার বাইজিদ যে আচরণ আমার সাথে আজকে করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি আমার বাইজিদকে তুমি ওলিয়ে কামিল বানায়া দাও। তাহলে মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, মায়ের দোয়া ইমাম হওয়া যায়, মায়ের দোয়া আলেম হওয়া যায়, মায়ের দোয়ায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, মায়ের দোয়ায় ডাক্তার হওয়া যায়। এক কথাই বলবো, মায়ের দোয়া যেটা করবে সেটাই কবুল। কথা বলেন? সে বাবার কাছে দোয়া করতে সবাই দোয়া চাইতে রাজি আছেন? দোয়া করবেন আর দোয়া চাইবেন, আল্লাহ সকলকে কবুল করুন। ভাইয়েরা, রাত হয়ে গেছে অনেক, কথা বলার ইচ্ছা থাকলেও আর বলা